ওরা মাইরে ফেললো আমার স্বামীরে। ওরা যেরকম মাইরে ফেলেছে ওর আমি ফাঁসির হুকুম চাই। ওর বাপ, ওর মা, ওহিদুল আর শাহিন, এই কয়জনের আমি সূক্ষ্ম বিচার চাই। যশোরের অভয়নগরে ছুরিকাঘাতে রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে উপজেলার নওপাড়া বাজারের ছাগলহাটা এলাকায়। গুরুতর আহত অবস্থায় রবিউলকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। ঘটনার সাথে জড়িত 2 হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার বইকারা গ্রামের গরুহাটা এলাকার রাঙ্গামুল্লার ছেলে ওহিদুল ইসলাম ওরফে ডেভিড ও তার চাচাতো ভাই মোহাম্মদ বাবুর ছেলে শাহিন হোসেন। ঘটনা হচ্ছে যে কালকে আমি তো মনে করেন যে আমার একজন ফোন দিছে যে রবুরে কুপাইছে। তো আমি তখন বললাম কোথায়, বললো যে হাসপাতালে নিয়ে গেছে, তুমি আসো। তো আমি হাসপাতালে যেয়ে দেখি সে আসছে ইমার্জেন্সিতে, তার মানে আসছে ব্যান্ডেজ ট্যান্ডেজ করানো হচ্ছে। তো তখন থেকে বললো 250 টাকা নেওয়া হবে। তো আমি একজনকে ফোন দিলাম অ্যাম্বুলেন্স চালারে, সে আমাদের আত্মীয় ফোন দেওয়ার পরে অ্যাম্বুলেন্সে আমি উঠে দিলাম, দেওয়ার পরে সে যশোরে মানে খুলনায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে আমি আসছে সেই যে আসামি যে মারছে তারে খুঁজতে পেরলাম যে কোথায় সে। তো যে এসে দেখি যে আসছে নূরবাগে ওইখানে আর কি ওরে পুলিশে ধরছে, ধরে গাড়িতে উঠাইছে। এরা মারার কারণ হলো যে মনে করেন যে মানে মারিছে, এ যে মারিছে কেন এটা জানি না, তবে এর কাছে যে নালিশ করেছে আর একজন, ওই যে শাহিন রে মারিছিল আমার কাকা, দূরে চর মারিছিল একটা ফাও কথা বলার জন্য। তা ও যায় আবার ওর কাছে নালিশ করেছে যে আমারে মারিছে। মারলে এবার ও আইসে কোনো কওয়া বলা না, আইসে বলতেছে তুই ওর মুখে মারিছিস কেন। আমার ওই কাকারে জিজ্ঞেস করতেছে রবুলিয়ে, বলতে মারিস কেন, বলতে মারিস তোর কি। এই কথা বলার সাথে সাথে চাকু বের করে তার আর কি মনে করেন যে পেটে স্ট্যাপ করে, স্ট্যাপ করলে সে দৌড় মারে, রেলাইনের পর থেকে দৌড় মারলে তারপর ও পেছন যে আবার পায়ে স্ট্যাপ করে, হাঁটুর উপরে স্ট্যাপ করার পরে তারপরে সে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে আবার মনে করেন 3-4টে স্ট্যাপ করেছে তার পেটে। ঠিক আছে, তারপর ওইখানে ঘটনাস্থলে লোক ছিল 2-4 জন, আমাদের সুজন ভাই, তারপর সুজন ভাইয়ের ভাই সজীব, আরও 2-4 জন ছিল। এরা তারা ধরে হাসপাতালে নিয়ে যায়, আর দিকে সুজন ভাইটাই দিয়ে ওই আসামিকে ধরে ওইখানে ধুলাই দেয়। ঠিক আছে, দেওয়ার পরে তারা পুলিশের হাতে হস্তান্তর করে। প্রত্যক্ষদর্শীরা জানান পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ওহিদুল তার লুকিয়ে রাখা ছুরি দিয়ে রবিউলের পেটে আঘাত করে। সে সময় রবিউল রেল লাইনের পাশে পড়ে যায়। সেই অবস্থায়ও তাকে বারবার ছুরিকাঘাত করা হয়। এরপর তারা দুজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের স্ত্রী কোহিনুর বেগম বলেন, আমার স্বামীকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি রাঙ্গামুল্লা তার ছেলে ও ভাইপোকে দিয়ে খুন করিয়েছে। হত্যাকারী দুজনকে পুলিশ আটক করেছে। রাঙ্গামুল্লাকে আটক করা সহ হামলাকারী ওহিদুল ও শাহিনের ফাঁসি দাবি করেন তিনি। হ্যাঁ, এর বিচার চাই। আমার স্বামী যেরকম মনে করেন 4টে বাল বাচ্চা ছোট ছোট এতিম বানাই থুয়ে মনে করেন জাল্লাই তারে উঠে নিয়ে গেল, ওরা মাইরে ফেললো আমার স্বামীরে। ওরা যেরকম মাইরে ফেলেছে ওর আমি ফাঁসির হুকুম চাই। ওর বাপ, ওর মা, ওহিদুল আর শাহিন, এই কয়জনের আমি সূক্ষ্ম বিচার চাই। তার জন্য আমি সূক্ষ্ম বিচার চাই, তার জন্য ফাঁসি হয়। যেরকম আমার বাল বাচ্চা এতিম করে দিয়ে গেল, সেও যেরকম তাই হয়। হ্যাঁ, বিচার তো আমরা অবশ্যই চাই, কেননা আমাদের এখানে তো মনে করেন যে মারা গেছে সে নিরপরাধ। সামান্য বিষয়ের জন্য তো একটা মানুষকে মেরে ফেলা আসলে উচিত না। তার তো মনে করেন যে বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, এখন তাদের কি অবস্থা হবে, তাদের কে দেখবে। এবং যারা মারছে, যে মারছে তার বাপ এখনো হুমকি দিচ্ছে ফোন দিয়ে যে একটা মারেছি আরও মারবো। আমাদের তার নাম আছে রাঙ্গা, ঠিক আছে, সেখানে থাকে না, সে চলে গেছে, এখানে থাকতো। শুধু তার বিচার না, যে যে খুন করেছে তার বাপেরও বিচার হওয়া চাই। তার বাপ হুমকি দিয়েছে পরে ফোন দিয়ে, অতএব তার বাপের সাথে জড়িত। আমার ভাই নিরপরাধ, আমার বাইরে হত্যা করা হয়েছে, তার সাইডে ছেলে মেয়ে আছে ছোট ছোট। আমরা এর বিচার চাই। কেন আমার বাইরে মারলো, কোন কারণে মারলো আমার বাইরে। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমাদুল করিম খবর অভয়নগরকে বলেন, রবিউল ইসলাম হত্যার ঘটনায় ওহিদুল ও শাহিন নামের 2 হামলাকারীকে রাতেই আটক করা হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গত রাত্রে আমরা সংবাদ পাই যে অভয়নগর থানাধীন পৌরসভার এলাকার ভিতরে ছাগলহাটা নামক একটা এলাকায় ছাগলহাটা এলাকায় রবিউল ইসলাম নামে এক লোক ছুরিকাঘাত হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে অভয়নগর থানা থেকে আমি অফিসার ফোর্স ছাগলহাটা নামক এলাকায় প্রেরণ করি। আমার অফিসার ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে যারা জড়িত
আমাদের ওয়াহিদুল মোল্লা এবং শাহিন মোল্লা নামক দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।